এই মুহূর্তে সবথেকে বড় খবর, সুপ্রিম কোর্টে বড় সড়ো অস্বস্তিতে রাজ্য সরকার এবং আরজি কর কর্তৃপক্ষ। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে অনেকক্ষণ আগেই শুরু হয়ে গিয়েছে আরজি কর মামলার শুনানি। 18ই আগস্ট স্বতঃপ্রণোদিতভাবে মামলা গ্রহণ করেছিল শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে উপস্থিত রয়েছেন আইনজীবী কপিল সিব্বল, অভিষেক মনু সিংভি সহ অন্যান্য আইনজীবীরা। সলিসিটর জেনারেল তুষার মেহতাও রয়েছেন এজলাসে। মঙ্গলবার প্রধান বিচারপতির বেঞ্চে আরজি কর চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলার শুনানি হচ্ছে। সেক্ষেত্রে একাধিক প্রশ্ন তুলে দিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট থেকে প্রথমেই যে বড় প্রশ্নটা তুলে দিয়েছেন, সেখানে প্রধান বিচারপতি বলেছেন যে আরজি করের ঘটনা ভীষণই নক্করজনক। এখানে প্রিন্সিপালের ভূমিকা নিয়ে অত্যন্ত ক্ষুব্ধ প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেছেন যে প্রিন্সিপাল কি করছিলেন, বা যখন বডি পাওয়া গিয়েছে তারপর প্রিন্সিপাল ঠিক কী কাজ করেছেন তা কেউই কখনো বলতে পারেননি। এমনকি রাজ্য সরকার যে তদন্ত করেছে সেখানেও পরিষ্কার নয় প্রিন্সিপালের ভূমিকা নিয়ে। এছাড়াও রাজ্য সরকার এবং কলকাতা পুলিশকে নিয়ে প্রশ্ন তুলে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় জানিয়েছেন, আপনারা কেন এই ঘটনাকে, খুনকে কেন সুইসাইড বলে চালানোর চেষ্টা করেছিলেন, কেন মৃতার পরিবারকে সুইসাইড বলে জানান। এছাড়াও আরও একটা তথ্য দেয়া হয়েছে যে বডি পেতে কেন 4 ঘন্টা লেট হলো পরিবারের। এই প্রশ্ন তুলেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। এছাড়াও রাজ্যের আইনজীবীদেরকে অর্থাৎ কপিল সিব্বল, অভিষেক মনু সিংভিকে তীব্র ভর্ৎসনা করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের এই সকল প্রশ্নের মুখে কার্যত চুপ ছিলেন এই দুই বড় আইনজীবী। এছাড়াও রাজ্য সরকারের কাছে জানতে চাওয়া হয় ছবি, নাম কিভাবে ভাইরাল হলো মৃতার, কিভাবে সোশ্যাল মিডিয়াতে চারিদিকে ছড়িয়ে পড়ল। তখন অভিষেক মনু সিংভি উঠে দাঁড়িয়ে বলেন যে কলকাতা পুলিশ ইতিমধ্যেই দুজনের নামে এফআইআর দায়ের করেছেন, তারাই কেবলমাত্র প্রথমে নাম এবং ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করেছে। অন্যদিকে দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় জানান যে তাদের বিরুদ্ধে কি কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে। তখন অভিষেক মনু সিংভি জানিয়েছেন যে বর্তমানে তদন্ত চলছে। এছাড়াও রাজ্যের কাছে প্রশ্ন জানতে চেয়েছেন ডিওয়াই চন্দ্রচূড় এটাই যে প্রাক্তন প্রিন্সিপাল অর্থাৎ আরজি করের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে সরিয়ে দেওয়ার কয়েক ঘন্টার মধ্যে অন্য কোনো মেডিকেল কলেজের কেন প্রিন্সিপাল পদে বসানো হয়েছিল, এর নির্দেশ কে দিয়েছিলেন, এই প্রশ্ন জানতে চান প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। এছাড়াও থানার ডায়েরিতে এটাকে কেন অস্বাভাবিক মৃত্যু বলে গণ্যিত করা হয়েছিল প্রথমে, পরবর্তীতে কেন আবার চেঞ্জ করা হয়েছে। এছাড়াও সিবিআইয়ের কাছে এই তদন্তের গতি প্রকৃতি নিয়ে রিপোর্ট জানতে চেয়েছেন প্রধান বিচারপতি জানিয়েছেন আগামী মঙ্গলবারের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে সুপ্রিম কোর্টকে। এছাড়াও রাজ্য সরকারের কাছে তীব্র ভর্ৎসনা করে রাজ্য সরকারের কাছে প্রশ্ন করেছেন এই যে হাসপাতালে ভাঙচুর করা হলো, আপনাদের গোয়েন্দাদের কাছে কোনো তথ্য ছিল না। তখন রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংভি এবং কপিল সিব্বল জানিয়েছেন যে তারা এই ব্যাপারে কোনো কিছুই অবগত ছিলেন না, এটা প্রি প্ল্যান্ড ছিল না। যদি কোনো রকম প্রি প্ল্যান্ড হতো তাহলে সেক্ষেত্রে আগে থেকেই খবর থাকতো। এছাড়াও আগামী বৃহস্পতিবার অর্থাৎ আগামী পরশুদিন এই মামলার পরবর্তী শুনানি হবে। এছাড়াও একাধিক নির্দেশ দেওয়া হয়েছে আজকে, সেই নির্দেশগুলি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আরজি কর কাণ্ডের মামলা কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে যেমন চলছে, মামলার শুনানি আবার আগামী বৃহস্পতিবার হবে। সিবিআইকে স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। প্রধান বিচারপতির বেঞ্চ বলেছে আমরা একটি জাতীয় টাস্ক ফোর্স গঠন করতে চলেছি যা আদালতের তত্ত্বাবধানে গঠিত হবে। এই টাস্ক ফোর্স চিকিৎসকদের নিরাপত্তার বিষয়ে হাসপাতালের ব্যবস্থা নিয়ে রিপোর্ট দেবে বলে জানিয়েছে সর্বোচ্চ আদালত।